ধন্যবাদ জানিয়েছেন আমাদের দলের কর্মী এবং বাংলার মানুষকে, যে আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের ওপর পূর্ণ আস্থা রাখার জন্য। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন এবং তাই একটা বিপুল পরিমাণ জয় এই বাই ইলেকশনে 6টায় 6টা তৃণমূল কংগ্রেস পেয়েছে। আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই। মাদারিহাট এলো, সবকটাই এলো। মাদারিহাটও এসছে। ওটা আগে মনোজ টিক্কায় জিতেছিল 2বার না 3বার, সেটাও এখন আর বিজেপির কাছে নেই। কিছুটা ভুল বুঝিয়ে চা বাগান করে করেছিল, সবটাই এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে এবং এই নিয়ে বাংলা এগিয়ে যাবে। বক্তব্য যে নির্বাচনে তারা কোনো আদৌ করতে চায় না। সুকান্ত মজুমদার বলছে যে এবার লক্ষ্য হচ্ছে 26-26-এ বিজেপি। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1-এই মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করি। শুনলেও হাসি পায় বিজেপি বসছে। যতদিনে এতগুলো আন্দোলন সরকারের বিরুদ্ধে এত কিছু হয়েছে, তারপরেও কিছু কিছু মানুষের আস্থা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির প্রতি পূর্ণ আস্থা আছে। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই, আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল। কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। অধিকাংশ জায়গায় বাম এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার কারণ হচ্ছে যে একবার তারা নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো। এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না, তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি, সেটাও হারিয়ে গেছে। নির্বাচনে এমনিতেই ভোট কম পড়ে, সেখানে এই ব্যাপক জয়, মানে ভোট পার্সেন্টেজ তো তৃণমূলের অনেক। সবাই যারা গেছেন, বেশি, আমিও উপনির্বাচনে 89% ভোট পেয়েছিলাম। আলিপুরে যখন উপনির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, কারণ যা পোলিং হয়েছিল তার 89%। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দিনকে দিন, আপনি যদি দেখেন ধারাবাহিক ভাবে 11, 16, 21, আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে আসছেন, ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়তে থাকছে। তার মানে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার প্রতি মানুষের পুরো আস্থা আছে। আমাদের যে ভোট কংগ্রেসে গেছিল, বিজেপিতে গেছিল, সেগুলো কি তৃণমূলের থেকে কিছুটা এসছে বাই ইলেকশনে? তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট, গণতান্ত্রিক মানুষের ভোট, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট, বাংলায় পুরো আস্থা রাখার ভোট। এই ভোটটা আমরা পেয়েছি। তার কারণ হচ্ছে যে একবার দিয়ে দিয়েছে, একবার আপনি যদি ভোট ট্রান্সফার করে দেন তাহলে আর তারপরে মানুষ তার বিশ্বাস করবে না। আর আরেকটা হচ্ছে অর্গানাইজেশন। যে অর্গানাইজেশনটা আজকে কারণ নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া কারণ নেই। টিভিতে নিশ্চিতভাবে ওরা আছে, আলোচনায় আছে, টিভিতে বড় বড় কথা বলার জন্য আছে। ওরা টিভিতে বেঁচে আছে, আমরা মানুষের মনে বেঁচে আছি। এই কথা না, আরজিকরের প্রভাব পড়বে না, কারণ আরজিকর নিয়ে কোনো বিবাদই নেই। আরজিকরে আমরাও চাচ্ছি যে দোষীর শাস্তিও হয়ে, আরজিকরের যারা ডাক্তার তারাও সেটা চাইছে। আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রী তো 3বার করে তাদের সাথে বসেছে। ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম, ভেবেছিল যে ওই নেপোয় মারে দই। না, ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি, ওরাও যেটা চাইছে মুখ্যমন্ত্রীও সেটা চাইছে, যে হ্যাঁ, নিরাপত্তার জন্য যা যা দরকার ওদের কমিটি করেছে, তা সেগুলো করবো আমরা একসাথে।
ধন্যবাদ জানাই যে এখনো মানুষ ওদের উপর বিশ্বাস রেখেছে। মহারাষ্ট্রে অনেক অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। কত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছে। ক্যাশ টাকা, কত কোটি টাকা ক্যাশ পাওয়ার পরেও কোনো ইডির কেস পায় না। এ রাজ্যে আমেদের এই খোলা জলে মাছ ধরার কি ওরা যত দিন যাচ্ছে শূন্য থেকে আরো শূন্য দিকে যাচ্ছে? ওদের মেন হচ্ছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওরা যেরকম রাশিয়া বিভিন্ন জায়গায় ওদের ইডিওলজি আর চলে না, ওটা আস্তে আস্তে এ হয়ে যাচ্ছে, সেরকম এখানে উবে যাচ্ছে আস্তে আস্তে। কারণ একটাই ভুল করেছে ওরা, সেটা হচ্ছে যে প্রথমে বিজেপিকে তার নিজের ভোট ট্রান্সফার, আর সেই ভোটটা আর আসছে না। মহারাষ্ট্রের লাডলি বহেন আমাদের এখানকার লক্ষ্মী ভান্ডারের What Mamata thinks today, rest of India thinks tomorrow. লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন মমতা দি, তারপরে অনেকে এটাকে কপি করছেন, ভালো মানুষ পাচ্ছে, ভালো গ্রেপ্তার করেও কিছু হলো না। আমাদের উপর কি কম অত্যাচার হয়েছে? অ্যারেস্ট হয়েছি, জেলে গেছি, বাড়িতে আননেসেসারি সিবিআই রেড হয়েছে, ভাবছে যে আমরা ভয় পেয়ে যাব, বোম্বের নেতাদের মতন ভয় পেয়ে যাব। আমরা ভয় পাই না, যে ডর গিয়া ও মার গিয়া। মোহাম্মদ সেলিম প্রশান্ত কিশোরের মতো উপদেষ্টা চাইছেন বিজ্ঞাপন দিয়ে, মোহাম্মদ সেলিম তাদের দলের জন্য। আর কিছু হবে না। প্রশান্ত কিশোর ইলেকশন করেন, ইলেকশন হয় মমতা ব্যানার্জির মুখ, মমতা ব্যানার্জির প্রতি মানুষের বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের কাজ, তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশন, এটা হচ্ছে মূল আমাদের, যেটা আমাদের সাকসেস, সেটাই। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এখানে যখন এত আস্থা এত তৃণমূলের উপর যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয় না, এটা আপনারা প্রেসে দেখানোর জন্য। তৃণমূলের ব্যাপারে মানুষ এত ইন্টারেস্টেড, তৃণমূলের ব্যাপারে মানুষ এত ইন্টারেস্টেড যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখালো আপনাদের টিভি গুলো চলে, টিআরপির জন্য চলে। আপনারা তৃণমূল কংগ্রেসের ভালো কাজ তো দেখাবেন না, তাহলে ওই প্রতি মিডিয়া আবার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাড পাবেন না। সেই জন্য গোষ্ঠীদ্বন্দ্ব গুলো দেখান, তাতেও মানুষ দেখে, সেই জন্য আপনাদের টিআরপি আসে, আপনারা ব্যবসা পান। অন্যায় করেছে, যারা আইন হাতে নিয়েছে অন্যায় করেছে, আইনের রাস্তায় চলবে। কোনো জায়গায় হসপিটালে মারধর হবে এটা হতে পারে না। যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে, আমার ফুল চিকিৎসা, তাহলে আমাদের আছে মেডিকেল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে, নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে এবং সেখানে ইনকোয়ারি হয় নিরপেক্ষভাবে, সেখানে মানুষ যেতে পারে একটা। তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে, কিন্তু কারোর কেউ নিজের হাতে আইন নেবে, ইট ইজ নট টলারেবল। নিরাপত্তা না, কিছু মানুষের উগ্রতা। নিরাপত্তা মানে আমি তো ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ দেওয়া যায় না, তাহলে তো যত পপুলেশন তত পুলিশ দিতে হয়, সেটা হয় নাকি? নিরাপত্তার কিছু নেই, মানুষের উগ্রতা, এবং সেটা এখন বাড়িয়ে দিয়েছেন আমাদের কিছু কিছু মিডিয়া, উগ্রতাটা বাড়িয়ে দিয়েছে। সে তো পুলিশ অ্যাক্ট করবেই, 22 জনকে অ্যারেস্ট করে পুলিশ অ্যাক্ট করবেই, কিন্তু এটা কাম্য নয়। আজকের উপনির্বাচনের পুরো আধিকারিকদের আপনি যে নির্দেশটা দিলেন, এই গুন্ডাদেরকে একদিকে রেখে তারা কিভাবে কাজ করবে বা কিভাবে আমি এখানে একটা সিস্টেম করে দিয়ে গেছি। দেখুন, আমরা সবাই যারা এখানে চাকরি করতে আসেন তারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন। নিশ্চিতভাবে আমাদের কাজ গুন্ডাদের সাথে গুন্ডামি করা নয়। আমাদের কাজ হচ্ছে আমরা কাজ করবো আইনত, পুলিশ তার প্রোটেকশন দেবে। সেটাই আমি ওনাদের বললাম যে যদি সেরকম পরিস্থিতি হয় আপনি আমার কাছে আসুন, পুলিশ কমিশনারকে দিয়ে তার আপনার ফোর্স দিয়ে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিয়ে তারপরে আপনি আপনার কাজটা করুন। কাজটা তো করতে হবে, সেটা আমি বসে আছি কি দরকার ঝামেলা না। Any illegal construction is slapped to the face of pains. শহর কলকাতাতে এই যে যতত্র তো এখন হচ্ছে না। এই যে
বেআইনি নির্মাণের জন্য একটা গ্রুপ আছে এরা বিভিন্ন জায়গায়, এরা কার প্রশ্রয় এগুলো করছে? কারোর প্রশ্রয় করছে না, পয়সা আছে, পয়সা বেআইনি নির্মাণ করলে পয়সা রোজগার হয়, সেই পয়সা রোজগার হয় তারা ছড়িয়ে ছিটিয়ে দেয়। কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে আমরা যারা কর্পোরেশনে যারা চাকরি করেন, বিশেষ করে এখানে 60 বছর কাজ করে এই কর্পোরেশনের টাকায় তার ছেলে মেয়ে মানুষ হচ্ছে, তার ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছে তখন যদি বলে তোর বাবা কোথায় কাজ করছে, মাথাটা চুলকোতে চুলকোতে লজ্জায় বলে যে না, দুজন একসাথে ইঞ্জিনিয়ারিং পাস করলো, একজন এলএনটি তে চাকরি করছে, একজন কর্পোরেশন, একসাথে ক্লাসে। ও বলে স্টাইল, আমার বাবা এলএনটি তে চাকরি করে, আরেকজন বলে আমার বাবা কর্পোরেশনে। সেই জায়গাটা আটকাতে হবে, সেও যাতে গর্বর সাথে বলতে পারে আমার বাবা কেএমসি তে চাকরি করে এবং কেএমসি মানুষের সেবা করে। গুন্ডাদের কাছে মাথা নত করার কোনো জায়গা নেই, তার কারণ ওনাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের, সেটার প্রসেস আছে, পুলিশকে দিয়ে দাঁড় করিয়ে কাজ করতে হবে। বেআইনি অভিযোগ তো থামছে না নির্মাণে। না, বেআইনি অভিযোগ এখন আর হচ্ছে না, এখন আর কোনো বেআইনির অভিযোগ হচ্ছে না। এগুলো সব আজ থেকে 10 বছর আগে যেগুলো কেস হচ্ছে, এখন কেস হয়ে যেগুলো আসছে সেগুলো আজ থেকে 10 বছর আগে। এই যে দুটো যেটা এসছে কেস, এই দুটোই 10 বছর আগে। মুখ্যমন্ত্রী বারণ করার সত্ত্বেও